হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 574 এর পরের প্রশ্নগুলো শুরু করছি। 10-এর প্রথম প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে প্রমাণ করো sec a ইন্টু 1 মাইনাস সাইন এ ইন্টু sec a প্লাস 10a ইজ ইকুয়াল টু 1, প্রুভ দ্যাট। আমরা এলএইচএস দিয়ে শুরু করছি, ছোট্ট প্রশ্ন পড়ে। আশা করি অনেকের সলভ হয়ে যাবে এটা, কারণ বিশেষ কিছু এর মধ্যে নেই। যদি তোমরা নামিয়ে যাও তো অটোমেটিক সলভ হয়ে যাবে, আর দেখে যদি ভয় খাও তাহলে সলভটা হলো নাই, যে অথচ নামিয়ে যাও তুমি সলভ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা এক কাজ করছি, সেকটা গুণ করছি এর সঙ্গে আর এর সঙ্গে। sec a মাইনাস sec a ইন্টু সাইন এ, গুণ হলে এর সঙ্গে এটা আর এটা 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 যেমন আছে তুমি এখন রেখে দাও, কারণ গুণ হলে একটার সঙ্গে হয়, দুটার সঙ্গে হয় না কখনো। তাই তুমি যেটার সঙ্গে করবে, এটার সঙ্গে করে এটার সঙ্গে, একটার সঙ্গে হতে পারে। আচ্ছা, সেকটা যেমন আছে রেখে দাও। সেক মানে 1/cos হয়, এটাকে 1/cos করো, আর সাইন তো সাইনই হয়। ভেরি গুড, এটা লিখতে পারি। এটা যেমন আছে তুমি এটাকে ধর লক্ষণ রাখো। আচ্ছা, সেকে, আচ্ছা এটা সাইন একে সাইন বাই কস লিখতেই পারি, কারো কিছু এটা বলার নেই। সাইন এ বাই কস এ, সেকে প্লাস 10a। আচ্ছা, আর একটু কষ্ট করো, সেকে সাইন বাই কস কি হয়, 10 হয়, আমরা সবাই জানি। থিটা হবে না, এ হবে। বোকার মতন থিটা লিখতে যাচ্ছ, এত বয়স হলো এখনো পর্যন্ত সেটুকুর জ্ঞান নাই। এবার দেখো, যখন তুমি এখানে পৌঁছবে তখন এটা একটা ফর্মুলা হয়ে গেল। এটা যদি এ হয় এটা বি, এটা যদি এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও। তার মানে আমি লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে তুমি ভাবো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কত? মান হলো 1, ফর্মুলাই বটে, আর এইচ এসে আছে 1। কেমন প্রমাণ হয়ে গেল, জলের মতো করে। ক্লিয়ার? চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 2-এর প্রশ্ন, এটা জানা থাকবে সবারই, তো সঙ্গে করেই দিই একটুকুর জন্য। আর এক্স সাইন 60 মান বসাও, √3/2 কস 60, এটাও √3/2 হবে। ওদিকে 60 আর এদিকে 30 একই, 1045 1 তার স্কোয়ার। সেক 60 হচ্ছে কস 60 উল্টো, কস 60 হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 2, আর কসেক 60 হচ্ছে √3/2, তার জায়গায় 2/√3। ঠিক আছে, একটু সলভ করে নাও। এটা √3/2, এটা রুট স্কোয়ারকে খেলো 3, আর 2 দুগুণে এটা হলো 4, এটা 1-এর স্কোয়ার 1, 2 1 কে 2, আর এখানে /2√3। সব ট্রান্সফার করছি, প্রথমে 2, আর 2/√3টা উল্টে যাবে, √3/2 হয়ে যাবে, আর √3/2টা এদিকে গেলে 2/√3 হবে, আর 3/4টা দিয়ে গেলে 4/3 হবে। কাটাকাটি করে নিই, 4 দুগুণে 8/3 হচ্ছে, 8/3। একটু চেক করে নিই, গুণ ভাগ যদি ভুল হলো কোথাও কিছু। ঠিকই আছে, 3 দুগুণে 6, 7 8, 2 পূর্ণ 3। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমার পরের প্রশ্ন। 3-এরটা কি বলছে, যদি সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু 2 হয়, তাহলে সাইন টেন থিটা প্লাস কসেক টেন থিটার মান কত হবে? তো আমরা এক কাজ করছি, প্রশ্নটা একটু লিখছি মানটা, সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, সাইন থিটাকে রেখে দাও, কসেক মানে তো 1/sin হবে। এবারটা লসাও করে দাও, সাইনে লসাও করলে কি হবে, সাইন থিটা হবে লসাগু, আর এটার সঙ্গে এটা সাইন 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 স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা, এটাকে একটু ক্রস করে দাও ওদিকে। এই প্রসেসটা অনেক অঙ্কে দরকার পড়ে, 2 sin থিটা, এই ধরনের ত্রিকোণমিতির অঙ্কে অনেক ক্ষেত্রে কাজে লাগে এটা। এইবার এটাকে ট্রান্সফার করে নাও মাঝখানে, প্রচুর অঙ্ক এর দ্বারা সমাধান হয় এই নিয়মটাতে।
এটাকে নিয়ে চলে এলাম মাঝখানে। এবারে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওয়ান মানে ওয়ান স্কোয়ার, আর এখানে কিছু মানে ওয়ান আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় ফর্মুলা কি লিখবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এত সাইন থিটা মাইনাস ওয়ান, স্কোয়ার ট্রান্সফার হলে রুট হয়, রুট মানে সে জিরোই হয়, রুট ট্রান্সফার হলে স্কোয়ার ট্রান্সফার হলে রুট হয়, রুট মানে জিরো, রুট। অতএব সাইন থিটা সমান মাইনাস ওয়ান ট্রান্সফার হলে প্লাস ওয়ান, এটা হয়ে গেল সাইন থিটার মান। এবারে প্রশ্ন চলে আসে, প্রশ্নটা তোমাকে বলেছে সাইন টেন থিটা প্লাস কসেক টেন থিটার মান। সাইন টেন থিটা মানে তো ওয়ান টু দি পাওয়ার টেন, আর কসেক মানে তো ওয়ান বাই সাইন টেন থিটা। ওয়ান টু দি পাওয়ার টেন মানে ওয়ানই হয়, দশটা এক গুণ করো দশই হবে, আর এটার জায়গায় ওয়ান তার পাওয়ার টেন, বুঝতেই পারছো ওয়ান প্লাস এটাও সেই একের দশ মানে এক, এক একে একই হবে, একের একে দুই হবে, এত মান হলো ফাইনালি এর টু। সেটাই উত্তর হয়ে গেল আমাদের। আশা করি অসুবিধা নয় কোনো, এটা চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 11 প্রথম প্রশ্ন। 11 প্রশ্ন দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 20 সেমি, ভূমির ব্যাস 12 সেমি। তাহলে একটু ছবিটা করা যাক, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। সাপোজ এটা লম্ববৃত্তাকার চোঙ, এর উচ্চতা বলেছে 20 সেমি, আর এর ব্যাস বলে দিয়েছে 12 সেমি। উচ্চতা 20 সেমি, ব্যাস 12 সেমি। আচ্ছা, উহার অর্ধেক জলপূর্ণ আছে, ভালো জিনিস, অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ আছে। এবারে বলছে যে 2 সেমি ব্যাস বিশিষ্ট গোলাকৃতি মার্বেল ওই চোঙে, কটি মার্বেল ওই চোঙে ফেললে, এই চোঙে কিছু মার্বেল ফেলছো, এক একটা মার্বেলের ব্যাস বলে দিয়েছে 2 সেমি ব্যাস। ব্যাসার্ধটা একটু ভালো করে দেখে নেবে পরীক্ষা, এককটা ভালো করে চেক করবে, ইউনিটগুলো হেরফের করে দেয় মিটার সেন্টিমিটার। আর দ্বিতীয়ত ব্যাস না ব্যাসার্ধ বলেছে, ছেলেমেয়েরা অনেক সময় বেশিরভাগ ভুল করে ওটা। তাহলে 2 সেমি ব্যাস বিশিষ্ট গোলাকৃতি কটা মার্বেল ওইটাতে ফেললে জল কানায় কানায় উঠবে। সাধারণ একটা প্রশ্ন বটে, যদি কেউ ভয় খাচ্ছ, কানায় কানায় ভর্তি হয়ে মানে কতটা, অর্ধেক তো বলে দিচ্ছে ভর্তি আছে, তাহলে বাকি কানায় কানায় ভর্তি হতে আর অর্ধেকটা জল, অর্ধেকটা লাগবে। এইবারে কটা মার্বেল লাগবে তুমি ভাবো, যদি এইটা পুরো কখন এই এই অর্ধেকটা জল যদি ভর্তি হয়, তাহলে এই যে যতগুলো মার্বেল তুমি ফেলবে এখানে, যতগুলো মার্বেলের মোট আয়তন যা হবে, এই অর্ধেকটার আয়তনও তাই হবে। আমরা জানি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এক বালতি জলে যদি তুমি একটা ইট ডুবিয়ে দাও, তাহলে কতটা জল উপচে পড়বে, যতটা ইটের আয়তন ততটা জল উপচে পড়বে। তার মানে এখানে জল কতটা উঠবে, যতটা আয়তন তুমি ফেলবে। তাহলে যদি বলো অর্ধেক জল উঠলো, তার মানে অর্ধেক আয়তনের বল ঢুকে গেল ভিতরে। আসলে এই অর্ধেকের আয়তনটা বার করো না কত, সেই আয়তনটাই হবে গোলকগুলোর আয়তন। এবারে তুমি কি করবে, আমি একটা সাপোজ কথা বলি, মনে করো এর আয়তন বেরোলো, মনে করো এর আয়তন বেরোলো 20 ঘন সেমি, এর আয়তন বেরোলো 20 ঘন সেমি। বাস আয়তন বার করে রাখলে, আমি আবার বলছি পুরো চংটার আয়তন বার করো, তাকে অর্ধেক করে দাও, অর্ধেকের আয়তন পেয়ে যাবে 20। এবারে একটা গোলকের আয়তন বার করো, মনে করো একটা গোলকের আয়তন হলো 4, তাহলে যদি পুরোটা 20 হয় আর একটা গোলকের আয়তন 4 হয়, কটা গোলক ডুবিয়েছ, 4 5 20। কি করে পাবে, 20কে 4 দ্বারা ভাগ করে দেবে, 5টা গোলক ডুবিয়েছিলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা, যদি না হলো আমি এবারে লিখে বোঝাচ্ছি। প্রথমত আমি আগে লম্ববৃত্তাকার যার না কি বলেছে এর আয়তনটা একটু আগে বার করে নিই। চোঙের উচ্চতা, সাধারণ চোঙ বলেছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 20 সেমি, ব্যাস হচ্ছে 12 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 12/2, 6 সেমি, ব্যাসার্ধ 6 সেমি। অতএব আয়তন কত, পার স্কোয়ার ইঞ্চ
পাই, আর মানে হয়ে গেল 6 এইচ মানে হয়ে গেল 20, এত ঘন সেমি। কত আছে দেখার দরকার নেই, পুরোটার আয়তন এত ঘন সেমি। তাহলে অর্ধেক যদি জল থাকে তার আয়তন কত হবে, এই উপরের অর্ধেকটা বাই 2 হয়ে যাবে, এত অর্ধেক ভর্তি জলের আয়তন কত হবে, এই যে যেটা হলো টোটাল আয়তন তাকে 2 দ্বারা ভাগ করে দিবে। মনে করে এটাই কেটে দিলাম, তাহলে পাই 6 ঘন সেমি, এতটার আয়তন হয়ে গেল এটা। ছেড়ে দাও ওটা, এবারে তুমি একটা গোলকের আয়তন বার করো। প্রতি গোলকের ব্যাস দিয়েছে 2 সেমি, এত ব্যাসার্ধ 1 সেমি, এত আয়তন 4/3 পাই আর কিউব, তার মানে 4/3 পাই ঘন সেমি। শেষ কাজ কি বলেছিলাম, পুরো আয়তনটা অর্ধেকের এত, আর এক একটা গোলের আয়তন এত। কথা কি ছিল, যে কটা এর আয়তন যতটা, টোটাল বলগুলোর আয়তন ততটা। তাহলে এবারে তুমি কটা গোলকের মধ্যে আছে কি করে বুঝবে, মনে করো এর আয়তন 100, আর একটা গোলকের আয়তন হলো 10, তাহলে কটা ডুববে, 10টা ডুববে, ভাগ করে পাবে এত গোলকের সংখ্যা, এত গোলকাকার সংখ্যা, গোলকের সংখ্যা হচ্ছে টোটাল আয়তন, অর্ধেক অর্ধেক টোটাল আয়তন পাই বাই এই আয়তনটা। হালকা কেটে নিয়ে পায়ং পায়ং গেল, আর 3টে যদি আমি উল্টো হই তাই কোথায় যাবে, 6 6 10 ইন্টু 4/3টা পাল্টি খেয়ে গেল, 3/4 হবে। তাহলে 2 3 6 আর 2 3 6, 3 3 9, 3 9 27, আর পিঠে একটা গোলা, 270টা গোলক তৈরি হচ্ছে। দেখে নাও ঠিক করে, যদি কাটাকাটি কোথাও ভুল হয়েছে, প্রসেস তো ঠিক আছে, 270টা গোলক তৈরি হবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে 11-2 প্রশ্ন। বলছে যথাক্রমে 1 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে, আমি একটু ছবি আগে দরকার পড়ে, একটা 1 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এর আর হচ্ছে 1 সেমি, এর আর হচ্ছে 3 সেমি, একটা দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। এই দুটোকে গলিয়ে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তুমি তৈরি করলে 7 সেমি উচ্চতা বিশিষ্ট, এর হাইটটা হচ্ছে 7 সেমি, শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুর ব্যাসার্ধ বার করতে বলেছে কত, এর রেডিয়াসটা হচ্ছে কত। একদম সাধারণ প্রশ্ন। প্রথমত যখন গলাবার কোনো প্রশ্ন আসবে, তার মানে তুমি জানবে এই দুটোর আয়তন যা, এর আয়তন তা, কারণ এটার মধ্যে যতটা ধাতু আছে দুটো, এর মধ্যে ততটা ধাতু আছে। তাহলে খুব সাধারণ প্রশ্ন, আমি এই দুটোর আয়তন বার করে যোগ করব, টোটাল আয়তন যা হবে শর্তানুসারে এর আয়তনের সঙ্গে সমান করে দেব, যেটা বার করার আপনা আপনি বেরিয়ে যাবে। তাহলে শুরু করছি। প্রথমে দুটো গোলকের আলাদা আলাদা বার করে যোগ না করে একসঙ্গেই করবে। ধরি দুটো গোলকের ব্যাসার্ধ R1 সমান 1 সেমি, R2 সমান 3 সেমি, এত তাদের মোট আয়তন, একটার হবে 4/3 পাই আর কিউব, আর একটার আয়তন হবে 4/3 পাই আর কিউব। পার্থক্য এটা R1, এটা R2। 4/3 পাই দুটোর থেকে কমন নিয়ে নাও, R1 হলো 1-এর কিউব, R2 হলো 3-এর কিউব। একের কিউব মানে একই হবে, 3-এর কিউব মানে 3 3 গুণে 3 9 27।
27 আর 28, 28 ঘন সেমি। টোটাল আয়তন দুটোর বেরোলো এটা। এইবারে এই যে শঙ্কুটা তৈরি হবে এর আয়তন কত? এটাই হবে, সেম লোহা আছে। অতএব শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে 7 সেমি। অতএব শর্তানুসারে চলে আসি। শর্তানুসারে কি হবে? শঙ্কুর আয়তন যা, দুটি গোলকের আয়তন তা, যেটা দুটো গোলকের আয়তন সেটাই হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার h। এদিকে এটা হলো। এবারে 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ এর মান তোমাকে বলে দিয়েছে 7, আর এখানে 4 ইন্টু 28 আছে। 7 4 28 হলো। অতএব আর স্কোয়ার সমান 4 4 16। অতএব আর সমান 16√, মানে হলো 4। প্লাস মাইনাস 4, মাইনাসটা তো রিজেক্টেড বোর্ডে, +4, আর হলো 4 সেমি। এটাই হচ্ছে এর উত্তর। আশা করি অসুবিধা নেই কোনো। চলে আসে পরের প্রশ্ন। তিনের প্রশ্ন আমরা আসছি, দেখো। তিনের প্রশ্ন কি বলছে? 11-3, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমষ্টি 20 মিটার। সমকোণী চৌপল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দিয়ে দিয়েছে, আর উহার সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। বলছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা এক কাজ করছি, মানগুলো একটু লিখে নিই আগে। আগে সমগ্রতলটা একটু লিখে রাখছি আগে, এটা তাহলে আর বারবার লিখতে হবে না। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 144 বর্গমিটার। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 144 বর্গমিটার। আচ্ছা, সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু ধরে নিই। ধরি দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি, উচ্চতা z সেমি। দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ভাবে? ভেরি গুড। তাহলে এখানে তুমি যদি মান বসাও তাহলে কি হচ্ছে? 2 ইন্টু xy yz zx, দুটো ট্রান্সফার করো। xy প্লাস yz প্লাস zx সমান 144/2, 72। যা বেরোলো এটাকে আপাতত তুমি রেখে দাও, যা বেরোলো থাক। এইবারে তুমি দ্বিতীয় ক্ষেত্রে এসো। দ্বিতীয় কি কথা বলছে? সমগ্র চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 20 মিটার। সমষ্টি 20 মিটার, তার মানে আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি, তার মানে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 20 মিটার। ঠিক আছে না? আচ্ছা, এইখান থেকে অঙ্ক শুরু হচ্ছে যে এই যে টাকা আছে এটা উভয় দিকে তুমি প্রথমে বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে কি পাবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেডেরও স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে 20-এরও স্কোয়ার হয়ে যাবে। এবার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস
2BC প্লাস 2CA সমান 20 4 গোলা গোলা। আচ্ছা, এটা যেমন আছে রেখে দাও। আর এখানে লক্ষ্য করো 2xy 2 এটা এখান থেকে আমি, আচ্ছা এটা দরকার ছিল না, এ মানটা এখানে আমার বসে যাবে, তাহলে আমি এখান থেকে হালকা মুছিয়ে দিয়ে এটা করার কি দরকার? বোকার মতন এটা করবে কি? বোকা পড়ে তো করবে, আমি তো করতে যাবো না, এটা আমার 1 নম্বর হয়ে গেল। তাহলে প্লাস এর মান আমি বসিয়ে দিচ্ছি 2 ইন্টু পুরোটা, 2 ইন্টু পুরোটা দেখে নাও, 2 যদি কমন নিই, নাহলে দেখিয়ে দিচ্ছি একবার, xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে না? তার মানে এর জায়গায় বসে গেল 144 মাইনাস 144, এতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 6 দিতে হাত হলে 5, 5 দিতে হাত হলে 2, 256, 256। এখন 256 কত স্কোয়ার হবে একটু দেখে নি হালকা করে। 256, 2 একে 2, 2 দুগুণে 4, 1 2 8 16, 2 6 12, 2 4 8, 8 8 64, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 16, তার মানে 16 স্কোয়ার, ঠিক আছে না? 16 16 16 স্কোয়ার, এটা হবে 16 স্কোয়ার। কারো কিছু বলে না লিখতে পারি, আর এই স্কোয়ারটা ট্রান্সফার করতে এদিকে, এত সব কেন করতে যাচ্ছি? তার কারণ এইটাই হচ্ছে আমাদের কি কর্ণ, কারণ কর্ণ বলে কর্ণের ফর্মুলা কি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তো এটাই তো √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস সমান কত 16 মিটার। এতে কর্ণ 16 মিটার। কেমন জল হয়ে গেল দেখে নাও। এর আগের পেজের যে সমকোণী চৌকোণের প্রশ্নটা, ওটা ইচ্ছেও মারাত্মক, খুব সুন্দর প্রশ্ন, দেখে রাখবে এগুলো। এর আগেরটা মানে প্রিভিয়াস বলছি, পেছনেরটা নয়, হ্যাঁ দেখে নাও। চলে আসছে আমরা 12 প্রথম প্রশ্ন। 12 প্রশ্ন লক্ষ্য করে বলেছে, প্রশ্ন বলছে যে একটি উলম্ব স্তম্ভের পাদদেশ থেকে কিছু দূরে সমতল ভূমির উপর দণ্ডায়মান এক ব্যক্তির নিকট স্তম্ভের শীর্ষদেশের উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে ছবিটা কেমন হওয়া দরকার? ছবিটা আমাদের হচ্ছে যে একটা মাটির উপরে এটা সাপোজ এতটা, এইখান থেকে মানুষটা দেখছে, এটা মানুষটা এখান থেকে দেখছে একটা স্তম্ভ 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি উন্নতি করে, ঠিক আছে? এরপর কি বলছে দেখো, 30 ডিগ্রি কিছু দূরে দণ্ডায়মান ব্যক্তির নিকট স্তম্ভের শীর্ষদেশের উন্নতিকোণ 30 ডিগ্রি। বলছে স্তম্ভটার উচ্চতা আর কত হলে শীর্ষদেশের উন্নতিকোণ 60 ডিগ্রি হবে। তাহলে স্তম্ভটার উচ্চতা আর কতটা হবে, তার মানে এটা নাই, এটা তোমাকে আনতে বলেছে। তাহলে যদি এখন নাই কিন্তু হতো বা হবে, তাহলে কিন্তু সেটা তুমি ডট লাইন টানবে। তাহলে এইটা এইখান থেকে এটা কত হবে, তাহলে এই উচ্চতাটা 60 ডিগ্রি হবে। প্রশ্নটা কি বলেছে যে 60 এতটা দূরে আছে 30 ডিগ্রি উন্নতি করে দেখতে পায়। বলছে যদি উচ্চতার কত হতে হবে যে এই শীর্ষদেশটা 60 ডিগ্রি উন্নতি করে তিনি দেখতে পাবেন। তারপরে প্রশ্ন হচ্ছে এইখান থেকে এইটা কতটা হতে হবে, এইখান থেকে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, শুরু করা যাক। আমি মনে করে নিচ্ছি বাড়ি না কি বলেছে দেখো, একটা উলম্ব স্তম্ভের পাদদেশ থেকে কিছু দূরে, এটা স্তম্ভ বটে, হ্যাঁ স্তম্ভ। মনে করি স্তম্ভটার উচ্চতা এবি এবং ব্যক্তির অবস্থান সি বিন্দু, আর যেটা পরবর্তী উচ্চতা হবে সেটা হচ্ছে এডি।
তাহলে একটু ভাষাটা 2 মিনিট একটু করে নিই। ভাষাটা আমি খুব সাদামাটা করে করছি, তোমরা চাইলে নিজের ইচ্ছা যেমন লিখবে। মনে করি উলম্ব স্তম্ভের উচ্চতা বর্তমানে এবি, ঠিক আছে, যাহা পরে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এসিবি 30 ডিগ্রি, কোণ এসিডি 60 ডিগ্রি। অতএব বিডি সমান কত আর উচ্চতা কত? আমি সংক্ষেপে লিখলাম, তুমি তোমার ভাষায় লিখবে, এটা তো নিজস্ব ব্যাপার। আচ্ছা, শুরু করা যাক। অঙ্কটা কেমন করে হবে? সমস্যাকে কোনো কিছু দেয় না, কোনো কিছু মান নিশ্চয়ই তোমাদের ওইখানে আটকাবে, নাহলে অঙ্কটা সাদামাটা প্রশ্ন ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ভূমি আর বড় ত্রিভুজের ভূমি দুটাই কিন্তু সেম, বিসি এসি। তো শুরু করছি আমরা প্রথমে ছোট ত্রিভুজ থেকে নিয়ে নিচ্ছি। মনে করো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে, সমকোণী ত্রিভুজ থেকে এবিসি থেকে এবি বাই এসি tan 30, এবি বাই এসি tan 30। আচ্ছা, এবির মানও তুমি জানো না, এসির মানও তুমি জানো না, তাহলে আর কি নিয়ে চলবে? √3, ঠিক আছে। এবারে তুমি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে আমি এখানে এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করি। এবি √3 ইজ ইকাল টু এসি, এতে এবি সমান এসি বাই √3, এসি বাই √3। যাই হোক, এবির মানটা বার করে রেখে দিচ্ছি এইখানে আমরা। আচ্ছা, এটা হচ্ছে বর্তমান উচ্চতা, এত মিটার, মিটার নয় সরি একক, মিটার ডেসিমিটার তা তুমি বলতে পারো না, বাবার সম্পত্তি নয় কোনো। আচ্ছা, এইবারে চলে এসো বড় ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ এডিসি থেকে। এবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে লম্ব বাই ভূমি এডি বাই এসি, এডি বাই এসি tan 60। এত এডি হচ্ছে এবি প্লাস বিডি, এডিকে ভাঙছি এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, আর এসি, এসি তো এসি সমান tan 60 √3। আচ্ছা, একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। এতে এবি প্লাস বিডি সমান এসি √3। এরপর বিডি আমরা এখান থেকে বার করে নিচ্ছি। বিডি যদি বার করি কত পাচ্ছি দেখো, তাহলে শেষ স্টেপটা আমরা করে নিই। এখান থেকে তুমি বিডির মানটা বার করো, এসি √3 মাইনাস এবি হবে। এবার এবির মানটা একটু বসিয়ে দাও ওখানে, এসি √3 তো আছে, মাইনাস এবি জায়গায় এসি বাই √3, এবি জায়গায় এসি বাই √3 মান বসাচ্ছি। যেহেতু এবি সমান এসি বাই √3, কোনো দিকে থেকে মান বসালে তোমাকে লিখে দেওয়া উচিত। একটু সলভ করো এটা। লসাগু হবে √3, √3 গোটা 3, √3 গোটা 3 মাইনাস এসি। আচ্ছা, 3 থেকে একটা এসে গেল 2 বাই √3, কত বেরোলো বিডি একক। লক্ষ্য করে এক জায়গাটা, যদি এবি এসি বাই √3 হয়, বিডি হচ্ছে 2 বাই √3। এবি যদি এসি বাই √3 হয়, বিডি 2 বাই √3। তার মানে
এর ক গুণ এটা 2 গুণ 2 আছে, AC/√3 AC/√3, বুঝতে পারছো? তাহলে প্রশ্ন যেটা তোমাকে বলেছে, এই জন্য অঙ্কটা ক্রিটিক্যালের মতন মনে হতে পারে অনেকের ক্ষেত্রে শুরুটাতে ওই 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 জায়গাটা বোঝার ভুলের জন্য, যে যেহেতু কোনো মান দেয় নাই প্রশ্নের মধ্যে। প্রশ্ন বলেছে উচ্চতার, স্তম্ভটির উচ্চতার কত হবে, না স্তম্ভটির উচ্চতা পূর্বের উচ্চতার কত হবে, দেখে নাও, 2 গুণ হতে হবে, ঠিক আছে না? অতএব বিডি সমান 2AB এর দ্বিগুণ, এটা আবশ্যক না লেখা, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে উত্তর হচ্ছে অতএব পূর্বের উচ্চতার দ্বিগুণ হতে হবে, পূর্বের উচ্চতার দ্বিগুণ হতে হবে, ঠিক আছে? এটাই ছিল উত্তর, অন্য কিছু না। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে 12-2 প্রশ্ন। 12-2 প্রশ্নটা অনেকবারই হয়েছে ব্যাপারগুলো। দেখো প্রশ্ন বলেছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে, মনে করো 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে, এইখান থেকে দেখছো, ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ, ল্যাম্পপোস্টের চূড়া আর পাদবিন্দু দুটোই অবনতি কোণে দেখতে পাচ্ছ। তার মানে বাড়িটা উঁচু বটে, ল্যাম্পপোস্টটা ছোট বটে, তাহলে বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়াও অবনতি কোণে দেখতে পাচ্ছ, আর ওর পাদদেশ তো অবনতি কোণে পাবেই, ঠিক আছে না? তাহলে আরেকবার, স্তম্ভটির 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ, প্রথমে চূড়া তারপর পাদবিন্দু 30 আর 60। তাহলে এখান থেকে আমি আনুভূমিক রেখা টানলাম, এইখান থেকে চূড়াটা হচ্ছে 30 আর এইখান থেকে এটা হলো 60। এবার এটা যদি জেড কাটি আমি, তাহলে এটা 30 হলে এটাও 30 হবে, এটা 60 হলে এটাও 60 হবে। বলছে ল্যাম্পপোস্টের উচ্চতা কত, ল্যাম্পপোস্টের উচ্চতা মানে এটা বার করতে বলেছে। আমি নামকরণ দিলে ভাষা লিখছি না, মনে করো প্রথম বাড়িটির উচ্চতা AB, ল্যাম্পপোস্টের উচ্চতা CD, ঠিক আছে? এখানে একটা এক্স নাম দিয়ে দিলাম, লিখে নেবে কোন XBD, একান্তর কোন কোন BD ABCD E 30 ডিগ্রি, অনুরূপে এটা সমান এটাও 60 ডিগ্রি। তো আমরা চলে আসছি, এটার মান বার করতে বলেছে, প্রথমে চলে আসছি বড় ত্রিভুজ ABC তে, এর লম্ব জানো, ভূমি জানো, কোণ জানো, ভূমিটা বার করে নেব। সমকোণী ত্রিভুজ ABC এর AB/AC, AB/AC tan 60, AB হচ্ছে 11, tan 60√3, ক্রস করছি, (11/√3) একটু হরনেশন করে নিই, মিটার, যা হলো হলো AC। এবারে চলে এসো ছোট ত্রিভুজ BED থেকে, সমকোণে লিখতে হবে ভাষাটা, সমকোণী ত্রিভুজ BED থেকে, লম্ব বাই ভূমি BE/ED সমান tan 30, BE তো জানা নাই, কিন্তু ED আমরা জানি, যাহাই ভূমি তাহাই সমী, ইহা হলো 11√3/3, tan 30 1/√3। কারণ দেখিয়ে দিব, যেহেতু ED সমান AC, ED আর AC সমান, তাই মানটা বসিয়েছে, ওটা দরকার একটু লিখে দেওয়া। আচ্ছা এবারে B সমান বার করে, নিচের অংশটা দেখতে পাওয়া যাবে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এত B সমান, ডিজাইন করে লিখেছিলাম, এত BE সমান, এটা ক্রস করে নাও, এটা যদি ক্রস মানে ট্রান্সফার করে নাও, তাহলে নিচেরটা উপরে গেল, কিন্তু ওদিকে যাচ্ছে তো, ওদিকে তাহলে উঠে যাবে না,
এটা সোজায় গিয়ে বসবে ওদিকে, এইখানে হলে উল্টিত, ওখানে সোজাই যাবে। √3 চলে গেল 11/3 মিটার। কি বেরোলো? বি বেরোলো 11/3। তুমি ভাবো তোমাকে বার করতে বলেছে ল্যাম্প পোস্টের উচ্চতা ডিসি, এটা যা এটাও তা, আর পুরোটা কত? 11 থেকে এইটাকে মাইনাস করলে এটা পেয়ে যাব। তাহলে ভাষাটা ডাইরেক্ট লিখছি আমি, এতএব ডিসি সমান এবি মাইনাস বিই। এবি হয়ে গেল 11 আর বি হলো 11/3। লসাগু 3 11 33 - 11 22/3 পূর্ণ করে দাও। 3 × 18 19 20 21 22 4 3 7 21 আর 1 22 মিটার, বা দশমিক যা করবে তোমার ইচ্ছা। হয়ে গেল উত্তর। তাহলে এই ভিডিওটা এতটা রইল। যদি কোনো অসুবিধা থাকে নিঃসন্দেহে কমেন্ট করবে, বেশ ভালো লাগলে একটু লাইক করবে, আর বেশি কিছু বলছি না। এই ভিডিওটা এতটা রাখলাম। থ্যাংক ইউ, গুড ডে।